কোনোরকম পেলাপিলির ঝামেলা ছাড়াই সকালের জলখাবারে বা রাতের খাবার কিন্তু অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। একদম সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেওয়ার, ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করছি। তো এখানে না আমি ওটস আর চিড়ের পাউডার নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ দিয়েছি আমি তোমার আটা। তোমরা চাইলে কিন্তু ময়দাও দিতে পারো বা পুরোটা ময়দা দিয়ে তৈরি করতে পারো। তারপরে স্বাদ মতো নুন দিয়েছি আর টক দই দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণটা আমি টক দই দিয়েই মেখে নেব। সামান্য একটু দিয়েছি খাবার সোডা, তারপরে দিয়েছি বেকিং পাউডার। এবার দিয়েছি 1 চা চামচ জল। এতে কি হবে, বেকিং পাউডারটা আর বেকিং সোডাটা অ্যাক্টিভেট হবে। তারপরে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। যদি আবার দইয়ের প্রয়োজন হয় তাহলে আবারও দই দিয়ে নেবে। তো দেখো আমার আর এখানে দইয়ের কোনো প্রয়োজন হয়নি, তো আমি আর দই দিইনি। এবার একটা রুটি বেলনার মধ্যে নিয়ে আবারও ভালো করে এটাকে মেখে নেব, যেন সফট একটা ডো তৈরি হয়ে যায়। তো এবার ডোটা তৈরি করে না আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লেচিগুলো কিন্তু অনেকটাই ছোট করে কেটেছি, আর এগুলো না ফুলে ফুলে উঠেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা বাটির মতো করে ওর মধ্যে চিজ দিয়ে আবারও একটু তোমার হাত দিয়ে আটা দিয়ে মেখে তারপরে তোমার এভাবে চেপে চেপে একটা শেপ করে নিয়েছে। আমি একটু চৌকো চাপের শেপটা করেছি, তোমরা গোলও করে নিতে পারো। শেপটা তোমরা তোমাদের পছন্দ মতো। একদম সহজ পদ্ধতিতে আর অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। আর এখানে কিন্তু আমি মজরেলা চিজটা ব্যবহার করিনি, আমি আমুলের চিজটা ব্যবহার করছি, এটা ফ্যাট কম থাকে। এভাবে আমি সমস্তগুলো তৈরি করে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এতে কি হবে বলো তো, এটা না আরেকটু ফুলে উঠবে। 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। আবারও বলছি, লিচিগুলো কিন্তু তোমরা একদম ছোট ছোট নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই ফুলে উঠেছে। তারপরে আমি এখানে দিয়েছি ফুটন্ত গরম জল, ওভেনে বসিয়ে গরম জল দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর 2 মিনিট পর দেখো জলটা আর একটু একটু রয়ে গেছে। তো এবার আমি একটু উল্টে পাল্টে দেবো। আর এগুলো না অনেকটাই ফুলে ফুলে উঠেছে, আর ভেতর একদম লাইট ওয়েট হয়ে যায় যখন এগুলো ফুলে উঠবে। তারপরে ওই 1 চা চামচ তেল দিয়েছি। তোমরা চাইলে এই তেলটাও না দিতে পারো, কারণ এটাকে না আমি একটু লাল লাল করে ভেজে নেব, সেই জন্য। তেল না দিলে কিন্তু ওই যে লাল লাল ভাবটা সেটা কিন্তু আসবে না। তো সেই কারণেই আমি, তোমরা দেখতেই পাচ্ছ সামান্য একটু তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি, কারণ এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমার ওই জলের মধ্যেই। শুধু একটু এই লাল কালারটার জন্য আমি এভাবে ভেজে নিয়েছি। তো সমস্তগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এগুলো না ফুলে যাওয়াতে এত ভারী ভারী লাগছে, এগুলো একদমই কিন্তু হালকা হয়েছে, যেহেতু আমি লেচিটা একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। লেচিটা এমন কাটবে ওই যে আমরা ধরো লুচি তৈরি করি ঠিক সেরকম ভাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিও। টাটা।